বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মাইনিং অ্যান্ড মাইন্সেভে টেকনোলজির তৃতীয় পর্বের সকল ছাত্রছাত্রীবৃন্দ আহলান ওয়াসাহলান। আমার লেকচার 4-এ লেকচার টপিক আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ মিনারেলস। মিনারেলের ভৌত গুণাবলী সম্পর্কে ধারণা। সাবজেক্ট আমরা জানি মিনারোলজি অ্যান্ড মিনারেল রিসোর্স অফ বাংলাদেশ 69331। আমি খলিলুর রহমান। চ্যাপ্টার 4 আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ মিনারেলস। এখানে 4টি পয়েন্ট রয়েছে। আমরা পরবর্তী আলোচনার মধ্যে আমরা ডিটেলস আমরা জানতে পারবো। তো এখন আমরা 4.1 নিয়ে আলোচনা করব। 4.1 মেনশন দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ মিনারেলস ডিপেন্ড আপন লাইট, স্পেসিফিক গ্র্যাভিটি, হিট, ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি অ্যান্ড রেডিওঅ্যাক্টিভিটি। এখানে ভৌত গুণাবলী উল্লেখ করতে বলেছে যেগুলো মিনারেলের ভৌত গুণাবলী এই বিষয়গুলোর উপর নির্ভর করে থাকে। একটি হচ্ছে লাইট, স্পেসিফিক গ্র্যাভিটি, হিট, ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি এবং রেডিওঅ্যাক্টিভিটি। লাইট কি? লাইট অর্থাৎ আলো। আলো এক প্রকার শক্তি যা বাহ্যিক কারণ যা চোখে প্রবেশ করে দেখার অনুভূতি জন্মায়। স্যার আইজ্যাক নিউটনের কণা তত্ত্ব অনুসারে কোনো উজ্জ্বল বস্তু হতে ঝাঁকে ঝাঁকে অতি ক্ষুদ্র কণা নির্গত হয়। এই কণাগুলো প্রচণ্ড বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং যখন তা আমাদের চোখে গিয়ে আঘাত হানে তখন এই বস্তু সম্পর্কে আমাদের দেখার অনুভূতি জন্মায়। একে লাইট বলা হয়। এই আলোর উপর নির্ভর করে খনিজ বা মিনারেলের কালার, স্ট্রিক, এর উজ্জ্বলতা, স্বচ্ছতা ইত্যাদি নিরূপণ করা হয়ে থাকে। এখানে আমরা একটি মাইক্রোস্কোপ দেখছি। এই মাইক্রোস্কোপের মাধ্যমে আলো প্রবেশ করিয়ে একটি মিনারেলের ভিতরের বিভিন্ন কালার আমরা কি নিরূপণ করছি, দেখা যাচ্ছে। এরপরে আসছি স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব। কোনো বস্তুর ওজন বা আপেক্ষিক গুরুত্বকে স্পেসিফিক গ্র্যাভিটি বলে। অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব বলতে কোনো পদার্থের যে কোনো আয়তনের ওজন এবং সমায়তনের একটি বস্তুর ওজনের অনুপাতকে বোঝায়। এখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিকে আদর্শ বস্তু হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি, নির্ণয় করি, তো সেই ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি সমান মাস অফ মিনারেল স্যাম্পল। একটি মিনারেলের স্যাম্পল এর ওয়েট বা ওজন এবং মাস অফ ইকুয়াল ভলিউম অফ ওয়াটার। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি ভাগ দেওয়া হয় যা পাওয়া যাবে সেটি হবে উক্ত মিনারেলের আপেক্ষিক গুরুত্ব। এরপর আসছে তাপ পদার্থের আণবিক গতির সাথে সম্পর্কিত এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তো এক এক মিনারেলের থার্মাল ক্যাপাসিটি এক এক রকম হয়ে থাকে। যেমন আমরা গোল্ড বা ডায়মন্ড, গোল্ড, স্বর্ণ বলা হয়, সিলভার, কপার, আয়রন, অ্যালুমিনিয়াম। এর ক্ষেত্রে দেখা যায় যে এর স্পেসিফিক গ্র্যাভিটিগুলো দেওয়া আছে, এর স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া আছে জুল কিলো পার গ্রাম। অর্থাৎ দেখো তোমরা গোল্ড এর 0.129, সিলভারের 0.235, কপারের 0.385। এগুলো হচ্ছে এক একটি মিনারেলের তাপীয় ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা। এরপর আসছি ম্যাগনেটিজম অর্থাৎ ম্যাগনেটিজমের বাংলা চুম্বকত্ব। এক পদার্থ কর্তৃক অন্য পদার্থের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতাকে চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম বলা হয়। আমরা চুম্বক দেখেছি, চুম্বক একটি থেকে আরেকটি পদার্থ আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে আমরা দেখেছি, যেটি বলা যায় কিছু মিনারেল এর সহজে চুম্বক ধর্ম নির্ণয় করা যায়, যেমন নিকেল, আয়রন, কোবাল্ট ইত্যাদি। সাধারণত মেটালিক মিনারেল অর্থাৎ ধাতব খনিজ যেগুলো, এগুলো চৌম্বকত্ব ধর্ম থাকে। ম্যাগনেটিজম ইন মিনারেলের ক্ষেত্রে কিছু দেখা যায় হাইলি ম্যাগনেটিক অর্থাৎ অধিক চৌম্বকত্ব মিনারেল যাতে আছে, এবং মডারেটলি ম্যাগনেটিক মধ্যম জাতীয়, এরপর উইকলি ম্যাগনেটিক অর্থাৎ দুর্বল, সামান্য অল্প ম্যাগনেটিক থাকে, এবার নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল মিনারেল থেকে থাকে। আমরা এগুলো জানতে পারি। এরপর একটি গুণ হচ্ছে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ, তড়িৎ শক্তি, যেটা কোনো পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতাকে ইলেকট্রিসিটি বলে। পদার্থের ইলেকট্রিসিটি সাধারণত 3 প্রকার হয়ে থাকে: পরিবাহী, অর্ধপরিবাহী
আর হচ্ছে অপরিবাহী। মিনারেলের ক্ষেত্রে এরকম দেখা যায় যে অনেক মিনারেল থাকে যেগুলো পরিবাহী, সহজেই বিদ্যুৎ প্রবাহ হয়, আর কিছু আছে যেটা দিয়ে সহজে বিদ্যুৎ পরিবাহিত হয় না। রেডিও অ্যাক্টিভিটি, এটি বর্তমান যুগের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে তেজস্ক্রিয়তা, এবং এগুলো ভারী খনিজের মধ্যে থেকে থাকে। যেমন তেজস্ক্রিয়তা হলো কোনো ভারী খনিজ বা হেভি মিনারেলের একটি গুণ যেগুলোর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা, গামা রশ্মি বিকিরিত হয়। যে সকল মৌল হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের এই ঘটনাকে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বলে। এরপরে আমরা পরবর্তী পয়েন্ট জানছি 4.2 ক্লাসিফিকেশন অফ লাস্টার মিনারেল। লাস্টার আসলে উজ্জ্বলতা। কোনো লাইট বা আলোতে যদি কোনো মিনারেলকে নিয়ে আসা হয়, কোনো মিনারেলকে আনার পরে দেখা যাবে যে কোনো মিনারেল বেশি চকচকে, আবার কোনোটা ডাল, কোনোটা চকচক করছে না। এটা সেই ক্ষেত্রে আমার এখানে ক্লাসিফিকেশন চেয়েছে, ক্লাসিফিকেশন উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে ভিট্রিয়াস। ভিট্রিয়াস যেটা কাঁচময়, এটা কাঁচময়, হ্যাভিং এ গ্লাসি অ্যাপিয়ারেন্স, এটা কাঁচের মতো চকচক করে থাকে, যেমন কোয়ার্টজ, টার্মালাইন ইত্যাদি। 2 রেজিনাস, রেজিন হ্যাভিং দ্য অ্যাপিয়ারেন্স রেজিন, রজনের মতো দেখতে, আমরা এই যে সোল্ডারিং করতে দেখেছি রজন, এই রজনের মতো দেখতে। গ্রেসি অর্থাৎ ধূসর, যেটা বহুরূপী, রিফ্লেক্টিং টু গিভ প্লে অফ কালার সিমিলার টু অয়েল অ্যান্ড ওয়াটার, এটা তেল এবং পানি একত্রে যে থাকলে যেরকম একটা কালার বহুরূপী দেখা যায়, গ্রেসি, ঠিক এরকমই। এর উদাহরণ যেমন ক্লোরাইড, নেফিন, লাইম ইত্যাদি। এবার সিল্কি অর্থাৎ কৌশিক, যেটাকে বলা হয়েছে হ্যাভিং সারফেস অ্যাপিয়ারিং টু কম্পোজড অফ ফাইন ফাইবার্স, সিল্কের মতো উজ্জ্বল এবং চকচকে দেখতে। এটা উদাহরণ যেমন আমাদের জিপসাম একটি, এর মধ্যে অ্যাসবেস্টস ইত্যাদি উদাহরণ। অ্যাডামেন্টাইন অভেদ্য অর্থাৎ নিস্তেজ, যেটা এ ব্রাইট শাইনি ব্রিলিয়ান্ট অ্যাপিয়ারেন্স সিমিলার টু দ্যাট অফ ডায়মন্ডস, অর্থাৎ এটা হিরোকের মতো দেখতে, হীরার মতো চকচক করবে। পার্লি অর্থাৎ মুক্তাপূর্ণ, অ্যাপিয়ারিং ইরিডিসেন্ট সিমিলার টু পেয়ার্স অর সাম সিশেলস, আলোক রশ্মির মতো দেখতে। সমুদ্র সৈকতে আমরা এটা পেয়ে থাকি সাধারণত, মুক্তাপূর্ণ, যেটা ডাল অর্থাৎ নিস্তেজ, নট রিফ্লেক্টিং সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ লাইট অর শোয়িং এনি প্লে অফ কালার্স, অর্থাৎ এই মিনারেল, যেই মিনারেলে উজ্জ্বলতা কম অর্থাৎ উজ্জ্বলই নাই, ডাল নিস্তেজ, এর মধ্যে কোনো রিফ্লেক্ট হবে না আলো, যেমন কেওলিনাইট, কাদা জাতীয় যেই ম্যাটেরিয়াল থাকবে, এটা এর মধ্যে ডাল বা নিস্তেজ হয়ে থাকে সেটি। এরপর আমরা আসি 4.3 মেনশন 10 কমন ফর্মস অফ মিনারেলস, খনিজের 10টি সাধারণ রূপ। যেমন 1 নম্বর হচ্ছে কলামনার, 2 হচ্ছে কিউবিক, ডেনড্রিটিক, ফাইব্রাস, ফলিয়েটেড, ল্যামিনার, গ্র্যানুলার, হেক্সাগোনাল, ম্যাসিভ, অক্টাহেড্রাল, প্ল্যাটে। এটি আমরা এখানে দেখছি। কলামনার যেটি, এটি লম্বা বা সরু, লং স্লেডার প্রিজম, ক্যালসাইট এবং জিপসাম, এর উদাহরণ দেওয়া আছে। কলামনার, ক্যালসাইট এবং জিপসাম, এটি এর ফর্মটা ঠিক এরকমই হয়ে থাকে। কিউবিক, ঘনক আকৃতির, উদাহরণ দেওয়া আছে এখানে, গ্যালেনা, হ্যালাইট ইত্যাদি। এই ক্ষেত্রে ডেনড্রিটিক অর্থাৎ ট্রি লাইক, এটা শাখাবহুল, গাছ যেরকম শাখা প্রশাখার মতো হয়ে থাকে। পাইরিনোসাইড, কপার, নেটিভ সিলভার ইত্যাদির ক্ষেত্রে এরকম। ফেব্রিয়াস অর্থাৎ আঁশযুক্ত বা তন্তুযুক্ত আঁশাল, এই ক্ষেত্রে অ্যাসবেস্টস, টার্মেলাইন এর উদাহরণ। ফলিয়েটেড অর্থাৎ স্তরায়ন, এটা লেয়ার্ড স্ট্রাকচার, স্তরে স্তরে থেকে থাকে, এরকম কিছু মিনারেল আছে। গ্র্যানুলার অর্থাৎ দানাদার, যেটা বর্নাইট, সিলাইট ইত্যাদি। হেক্সাগোনাল, এই ক্ষেত্রে আমাদের কোয়ার্টস ইত্যাদি। ম্যাসিভ অর্থাৎ ভারী, যেটা
হ্যাঁ, রেগুলার, রেলাগার, টর্কুস ইত্যাদি। অক্টাহেড্রাল অর্থাৎ অষ্টভুজাকার, এটা ডায়মন্ড, এটি একটি এক্সেপশনাল ম্যাগনেটিক ইত্যাদি। প্লেটি অর্থাৎ ফ্ল্যাট বা সমতল হয়ে থাকে। এটি এই ফর্মগুলো আমাদের এই 10টি পয়েন্ট লিখলেও হবে। উদাহরণ যদি চাওয়া হয় তখন সেই ক্ষেত্রে উদাহরণ দিবে তোমরা। এরপর আসতেছি 4.4, মেনশন মোস হার্ডনেস স্কেল। এখানে আরটা হবে না, আরটা ভুল হয়ে গেছে, এখানে মোস হবে, মোস হার্ডনেস স্কেল। হার্ডনেসকে বলা হয় কাঠিন্যতা। কোনো ম্যাটেরিয়ালের উপর যদি আঁচড় কাটা হয় অর্থাৎ দাগ দেওয়া হয়, তখন সেই আঁচড় বা কাটলে যে বাধা প্রদান করতেছে যে ম্যাটেরিয়াল, সেই বাধা প্রদান করার ক্ষমতাটাকেই বলছে হার্ডনেস। হার্ডনেসের ক্ষেত্রে দেখা যায় যে ট্যাল্ক আমাদের কতগুলো ক্যাটাগরি ভাগ করেছে বিজ্ঞানী মোস, এটা মোস আর হবে না, মোস হবে। এটি কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছে 1 থেকে 10 পর্যন্ত। সবচেয়ে বেশি নরম, যেটা সফট ম্যাটেরিয়াল, যেটা সহজেই ভেঙে যায়, সেটা ট্যাল্ক। ট্যাল্ক যেমন আমরা ট্যালকম পাউডার, ট্যাল্ক মিনারেল ব্যবহার করি। এরপর জিপসাম, হ্যাঁ, জিপসাম এর হার্ডনেস 2, ক্যালসাইট 3, ক্লোরাইড 4, অ্যাপাটাইট 5, ফেলসপার 6, কোয়ার্টজ 7, টোপাজ 8, কোরান্ডাম 9, ডায়মন্ড 10। অর্থাৎ সবচেয়ে হার্ডনেসযুক্ত ম্যাটেরিয়াল হচ্ছে ডায়মন্ড, সবচেয়ে কাঠিন্য বেশি যে খনিজের। যে জিনিস যত কাঠিন্য বেশি হবে সেটি কিন্তু তত ভঙ্গুর হবে। আমরা সরাসরি ক্লাসে আরও বেশি হার্ডনেস সম্পর্কে আলোচনা করব এবং যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা এটি আরও বেশি জানতে পারবো আশা করি। এরপরে খনিজের কমন ফ্র্যাকচার অফ মিনারেল। খনিজ যখন ভাঙা হবে, অর্থাৎ কোনো ম্যাটেরিয়ালকে যখন ভাঙা হয়, কোনো মিনারেলকে যখন ভাঙা হবে, তখন সেটি এর সাধারণ ফাটল কীরকম হয়ে থাকে। যেমন 1 নম্বর দেখানো হয়েছে সমতল, হ্যাঁ, সমতল বা অনিয়মিত হয়, মসৃণভাবে ভাঙে, এটি সমতলভাবে ভাঙবে অথবা সমভাবে ভাঙবে, অনিয়মিতভাবে ভাঙবে, অমসৃণভাবে ভাঙবে, হ্যাঁ, অমসৃণ চূর্ণময়, সেক্ষেত্রে কোনাগুলো কী হবে, তীক্ষ্ণ হবে। এবার চূর্ণময় ক্ষুদ্র আকারে ভাঙবে, আঁশালযুক্ত শৃঙ্খলাকৃতি কাঁচের মতো ভেঙে যাবে, অর্থাৎ গ্লাসি অ্যাপিয়ারেন্স। এটি গ্লাসের মতো, গ্লাস যেমন ভেঙে সোজাভাবে ভাঙে না, কিন্তু গ্লাসটা অবশ্যই বাঁকা হয়ে যায়, ভাঙার সাথে কী হয়ে যায়, বাঁকা হয়ে যায়। ঠিক একইভাবে এক একটি মিনারেল ভাঙার ধরনটা এক এক রকম। তো সাধারণ ফাটলগুলো কীরকম হয়ে থাকে আমরা এটা পরবর্তী ক্লাসে জানতে পারবো আর কি। এরপর আমরা জানছি 4.6, ডিফাইন ক্লিভেজ, পার্টিং, ফ্র্যাকচার অ্যান্ড টেনাসিটি। ক্লিভেজ কাকে বলে? ক্লিভেজ অর্থাৎ বিদারণ। স্ফটিকযুক্ত খনিজের নির্দিষ্ট দিকে ভাঙার প্রবণতাকেই ক্লিভেজ বলা হয়। স্ফটিকযুক্ত মিনারেল যার ভাঙার ধরন, এটাকে ক্লিভেজ বলা হয়। কোনো মিনারেলকে যখন ভাঙা হবে তো সেটা স্তরে স্তরে সিঁড়ি আকারে, তাক তাক আকারে ভেঙে যাবে। এই ভেঙে যাওয়া একটা নির্দিষ্ট স্ফটিকযুক্ত মিনারেল হওয়ার কারণে এটি এভাবে স্ফটিকের আকার অনুযায়ী ভাঙে। পার্টিং, খনিজের পারস্পরিক বন্ধনের যে অংশ দুর্বল থাকে, কোনো খনিজ বা ম্যাটেরিয়ালকে এক জায়গায় আছে, যে অংশটি দুর্বল থাকে ওই অংশটি ওই জায়গা থেকে উক্ত অংশের স্ফটিকটি আলাদা হয়ে যাওয়াটাই পার্টিং হওয়া, অর্থাৎ অংশের বিভক্তি হয়ে যাওয়া। ফ্র্যাকচার, ফ্র্যাকচার হচ্ছে ফাটল। কোনো খনিজের বিভাজিত অংশ ব্যতীত অন্য দিকে ভেঙে গেলে এর প্রবণতাকেই ফ্র্যাকচার বলতেছে। বিভাজিত অংশ যেটা আছে অথচ ভেঙে যাচ্ছে আরেক দিকে, এটাকে আমরা ফ্র্যাকচার বলে থাকি। এরপরেও আমাদের পরবর্তী পয়েন্টের যে বিষয়টি আছে, খনিজের বৈশিষ্ট্য। এক এক মিনারেলের এক এক রকম বৈশিষ্ট্য থাকে। এরপর কতগুলো আমাদের বৈশিষ্ট্য মিনারেলের বেসিক্যালি এটা জানতে হবে তোমাদের। এক হচ্ছে প্রত্যেকটি খনিজের রাসায়নিক সংকেত সংস্থিতি আছে, এটি খনিজের একটি প্রধান বৈশিষ্ট্য। 2, খনিজের সুনির্দিষ্ট ভৌত ধর্ম আছে। 3, খনিজের প্রাকৃতিকভাবে গঠিত একটি অজৈব পদার্থ বিশেষ। 4, প্রতিটি খনিজের সুনির্দিষ্ট গুণাবলী বিদ্যমান। 5, খনিজের গায়ে দাগ বা আঁচড় প্রতিরোধক ক্ষমতা হলো কাঠিন্য অর্থাৎ হার্ডনেস। খনিজের বৈশিষ্ট্য নিরূপণে কাঠিন্যের ভূমিকা রয়েছে। 6, খনিজের আপেক্ষিক গুরুত্ব হলো খনিজের ওজনের তুলনায় একই আয়তনের পানির ওজনের অনুপাত।
বেশিরভাগ খনিজের আপেক্ষিক গুরুত্বের মান 2.56 থেকে 3.37 হয়ে থাকে। এরপরে 7 নম্বর পয়েন্ট, খনিজের ফাটল খনিজ নির্ণয়ে খুবই উপযোগী। ফাটলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সূক্ষ্ম, অসম, দাতাল, বন্ধুর ইত্যাদি। খনিজ 8, খনিজের পৃষ্ঠ থেকে আলোর প্রতিফলন মাত্রার উপর ঔজ্জ্বল্য এর লাসচার নির্ভর করে। 9, খনিজ ভেঙে সমভঙ্গুর, ভাঁজভঙ্গুর ইত্যাদি ধরনের হয়ে থাকে। 10, বেশিরভাগ খনিজের আকার স্ফটিক আকার অর্থাৎ ক্রিস্টাল আকৃতির বেশিরভাগ খনিজই হয়ে থাকে। 11, খনিজেরও কি আছে, একটি নির্দিষ্ট গন্ধ আছে। কোনো কোনো খনিজের গন্ধ নেই, কিন্তু অনেক খনিজের নির্দিষ্ট কি থাকে, একটা সেন্ট থাকে, গন্ধ থাকে, সেটা লবণের মতো অথবা রসুনের মতো গন্ধ হতে পারে। এটা বেসিক্যালি যখন উঠানো হয় মিনারেলটাকে তখন এটা পাওয়া যায়। 12 কেলাস গ্রুপ হচ্ছে খনিজের বাহ্যিক রূপ, যা মূলত পরমাণুর ভিতরের সুবিন্যস্ত অবস্থা প্রকাশ করে। 13, খনিজ সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 14, খনিজ সহজে কি হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না, এজন্য খনিজের মূল্য কিন্তু অনেক বেশি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর যদি তোমাদেরকে পিডিএফ ফাইল দেওয়া থাকবে, তোমরা এটি ভালো করে স্টাডি করবে। এরপর তোমাদের অবশ্যই প্রশ্ন কিছু আসবে, তখন তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, আমি তোমাদের কোশ্চেন সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খায়র। পরবর্তী ক্লাসে দেখা হবে।